পরপর অভিযোগ তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। আর এবার আপনাদের শোনাবো যার অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়েছে, মামলাকারী কি বলছেন। একজন এমপি বা এমএলএ ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি। প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে আমরা, যিনি আইও আমাদের, উনি আজকে এখানে আছেন, এবং যিনি এডিজি সিআইডি, তাকে আমরা এটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব।